কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে রেজাল্টটা রয়েছে সেটা কখন দিবে এবং কত পেলে আমাদের হচ্ছে চান্স হবে, যদিও সবারই চান্স হবে যারা পাস করবে, বাট কত মার্ক পেলে আমাদের পছন্দের যে কলেজ আছে বা পছন্দের যে সাবজেক্ট আছে সেটা আমরা পাবো। তো এই ভিডিওটাতে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। চলো শুরু করা যাক। তো ফার্স্টে যদি হচ্ছে আমি রেজাল্টের কথা বলি যে রেজাল্টটা কবে নাগাদ দিতে পারে, এটা হচ্ছে 10ই মে। যেহেতু ভর্তি পরীক্ষা অনেক মানুষ দিয়েছে, সো রেজাল্ট বানাইতেও কিন্তু অনেক টাইম লাগে। সো এটা কিন্তু 10ই মেতে তোমাদের প্রকাশ করার কথা রয়েছে সকাল 11টায়। যদিও এই টাইমটা হয়তো বা এদিক সেদিক হতে পারে, কিন্তু আমরা কিন্তু এখানে সম্ভাব্য একটা তারিখ জেনেছি যে 10ই মে তোমাদের কিন্তু এই ভর্তি পরীক্ষার রেজাল্টটা দিবে। আর রেজাল্টটা তুমি হচ্ছে ওয়েবসাইটেই দেখতে পারবা। তো আমি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে তুমি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্টটা সেটা দেখে আসতে পারবা। সো রেজাল্ট দেখা নিয়ে আর কোনো চাপ থাকলো না। এখন যে জিনিসটা নিয়ে তোমাদের চাপ থাকবে যে তোমাদের যে পছন্দের কলেজ রয়েছে, যেগুলো তুমি টার্গেট করেছো বা চয়েস দিয়েছো, ওগুলোতে তোমার চান্স পাইতে কত মার্ক লাগবে। তো তুমি যদি এ ক্যাটাগরির যে কলেজগুলো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, যেমন ধরো রাজশাহী কলেজ আছে, এটা অনেক ভালো করতেছে। তারপর হচ্ছে রংপুরে কারমাইকেল কলেজ আছে, এটারও অনেক ডিমান্ড। এরপর বগুড়ার মধ্যে আছে আজিজুল হক, তারপর এডওয়ার্ড কলেজ পাবনা। এরপর হচ্ছে সিলেটে আছে এমসি কলেজ, চট্টগ্রামের মধ্যে আছে চট্টগ্রাম কলেজ, ময়মনসিংহে আছে হচ্ছে আনন্দমোহন, তারপর টাঙ্গাইল আছে সাদত কলেজ, তারপর বরিশাল আছে বিএম কলেজ। এরপরে তুমি ঢাকার মধ্যে যদি ঢুকো তাহলে এখানে হলো তেজগাঁও কলেজ। ওকে, তো এরকম যে টপ কলেজগুলো আছে, তো এই কলেজগুলোতে তুমি যদি চান্স পাইতে চাও সেক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি কত মার্ক লাগবে। তো আমি জিপিএ সহ হিসাব করে দেখাবো, যেহেতু তোমাদের হলো জিপিএতে 100 মার্ক এবং তোমরা যে এমসিকিউ পরীক্ষা দিছো সেখানে হচ্ছে 100 মার্ক। তো জিপিএতে তুমি কত মার্ক পাইছো এটা তো তুমি জানো, এবং আমি আশা করতেছি তুমি অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সলিউশনটা রয়েছে প্রশ্নের সাথে ওগুলো মিলাইছো যে তোমার কতগুলো হয়েছে। তো ওভারঅল তুমি যদি সায়েন্স থেকে পরীক্ষা দিয়ে থাকো জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেক্ষেত্রে তোমার কিন্তু 145+ মার্ক যদি থাকে, তাহলে তুমি এই যে কলেজগুলো আমি দেখাইছি যেগুলোতে তুমি অ্যাপ্লাই করেছো, এখানে কিন্তু তোমার একটা সাবজেক্ট নিশ্চিত হয়ে যাবে। তো এখানে 145+ পেলে মোটামুটি তুমি হচ্ছে সায়েন্স থেকে যে কোনো একটা সাবজেক্ট তুমি পিক করে ফেলতে পারবা, যেগুলো তুমি চয়েস দিছো। এখন আর্টসের ক্ষেত্রে যারা হলো পরীক্ষা দিছো জিপিএ সহ, তোমার এখানে 135+ মার্ক লাগবে। তুমি যদি ওভারঅল চিন্তা করো, যে তুমি দেখবা যে তোমার জিপিএর হচ্ছে এখানে যে 100 রয়েছে সেটার মধ্যে তুমি কত পাচ্ছ, এবং এমসিকিউতে তুমি হচ্ছে কত পাচ্ছ, এটা তুমি হচ্ছে মিলাবা। এটা মিলায়া যদি তোমার হচ্ছে মার্ক আসে 135+, তাহলে এতটুকু শিওর যে আর্টস থেকে তুমি হচ্ছে এই কলেজগুলোতে চান্স পেয়ে যাবা। কমার্সের ক্ষেত্রে মার্কটা একটু বাড়ে, কারণ কমার্সের সিট সংখ্যা একটু তুলনামূলকভাবে কম থাকে। তো সেক্ষেত্রে তুমি যদি 140+ পাও এই জিপিএ সহ, তাহলে মোটামুটি এই যে কলেজগুলো রয়েছে টপ যে কলেজগুলো এ ক্যাটাগরির, সেগুলোতে তুমি কিন্তু চান্স পেয়ে যাবা। আর ইংরেজি সাবজেক্টটার ডিমান্ড একটু বেশি থাকে, সেটা তুমি রাজশাহী কলেজে বলো, সেটা রংপুরে বলো, বগুড়াতে বলো, বা পাবনা, চট্টগ্রাম, যেখানেই বলো, ইংরেজি সাবজেক্টটা পেতে গেলে তোমার কিন্তু একটু বেশি মার্ক লাগে। দেখা গেছে যে 3 থেকে 4 মার্ক আমাকে হচ্ছে এখানে একটু বেশি পাইতে হয়। বাট ওভারঅল তুমি যদি সায়েন্সের সাবজেক্ট বলো বা আর্টসের বলো বা কমার্সের বলো, তুমি যদি এই মার্কটা পেয়ে যাও, তাইলে কিন্তু তোমার হচ্ছে এই ক্যাটাগরির যে কলেজগুলো রয়েছে এই ক্যাটাগরির কলেজে তোমার কিন্তু চান্স হয়ে যাবে। এখন যদি তুমি বাকি কলেজগুলোতে চান্স পেতে চাও, ধরো আমি হচ্ছে টপ এ ক্যাটাগরিগুলোতে পাইলাম না, তাহলে হচ্ছে আমার মার্ক কত লাগবে মোটামুটি একটা কলেজে চান্স পাইতে। সেক্ষেত্রে তুমি যদি 130+ মার্ক পাও জিপিএ সহ, তাহলে তুমি মোটামুটি রেঞ্জের যে কলেজগুলো রয়েছে যেগুলো বি ক্যাটাগরির মধ্যে পড়তেছে, সেগুলোতে তুমি হচ্ছে পেয়ে যাবা। উপজেলা ভিত্তিক আমাদের যে কলেজগুলো রয়েছে সরকারি কলেজ, যেহেতু আমাদের সরকারি কলেজের সংখ্যা প্রায় 300-র অধিক, সো এগুলোতে তুমি কিন্তু হচ্ছে চান্স পেয়ে যাবে 130+ পাইলে। আর্টস থেকে তুমি মাত্র 120+ যদি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার চান্সটা হয়ে যায়। তো সেক্ষেত্রে যাদের হচ্ছে জিপিএ কম রয়েছে তারা কিন্তু হচ্ছে এখানে সুযোগ পাবে। তারপর কমার্সের ক্ষেত্রে এই মার্কটা একটু বাড়ে, 125+ হইলে জিপিএ সহ তুমি কিন্তু এই যে উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে, আমি আবারও মেনশন করতেছি যে গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে সেগুলোতে তুমি কিন্তু হচ্ছে পেয়ে যাবা। এখন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে পাশ করলেই কিন্তু যে কোনো একটা কলেজে তুমি চান্স পেয়ে যাচ্ছ। অর্থাৎ তুমি যদি জাস্ট এখানে 35 নাম্বার পেয়ে যাও, তাহলে তুমি রিলিজ স্লিপের মাধ্যমে হইলেও, রিলিজ স্লিপ কি, এটা হচ্ছে তুমি এরপরেও কিন্তু 5টা চয়েস দিতে পারবে, এটা আমি ভিডিও বানাবো যদিও। তো রিলিজ স্লিপের মাধ্যমে হইলেও তুমি একটা কিন্তু এখানে কলেজ পেয়ে যাচ্ছ। সো এটা নিয়ে কিন্তু কোনো চাপ নাই। সো জাস্ট পাস করলে একটা না একটা ব্যবস্থা তোমার হয়ে যাবে। আর শুধু মহিলা কলেজে তুমি যদি আবেদন করে থাকো, তাহলে কিন্তু এখানে অনেক কম মার্কে চান্স হয়, কারণ মহিলাদের যে সিটগুলো রয়েছে সেগুলো ফিল আপ হইতে টাইম নেয়। তো এখানে তুমি যদি মহিলা কলেজে আবেদন করে থাকো, তাহলে কিন্তু তোমার এখানে ভালোই একটা সুযোগ থাকবে। লাস্ট পর্যন্ত কম মার্ক যদি তোমার থাকে, তারপরে তোমার কিন্তু একটা চান্স হবে। সো ওভারঅল আমি হচ্ছে কত পেতে হবে এটা বলে
বলে দিলাম। এখন যারা হচ্ছে ধরো জাতীয়তে পড়তে চাচ্ছ না বা জাতীয়তে তোমার মন টিকতেছে না, সেক্ষেত্রে তুমি কী করবা, তুমি হচ্ছে সামনে ডিসিইউ এর প্রিপারেশন নিতে পারো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু সামনে ভর্তি পরীক্ষা রয়েছে, তো সেটার প্রিপারেশন নিতে পারো। তুমি সায়েন্স, আর্টস, কমার্স যেই হও না কেন, আমাদের কিন্তু সাজেশন প্লাস এক্সাম ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আমাদের লাইভ এক্সাম হবে মোট 40টার মতো, আমাদের কিন্তু ক্লাস হবে মোট 20টার মতো। তো এই ক্লাসের মাধ্যমেই আমি তোমাদের কিন্তু সব কিছুই কাভার করাই দিব। সো অবভিয়াসলি তোমার যাদের হচ্ছে ডিসিইউ এর টার্গেট রয়েছে তারা হচ্ছে এই যে কোর্সটা রয়েছে এটা তোমরা এনরোল করতে পারো। এখন হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে ভর্তি চলতেছে। আর এখানে বিস্তারিত সলভ থেকে শুরু করে প্রতিদিন আমরা হচ্ছে পরীক্ষা নিচ্ছি, প্লাস আমাদের যে দাগানো বই থেকে শুরু করে প্রশ্ন ব্যাংক এগুলোও কিন্তু আমরা ফ্রি দিচ্ছি। এছাড়াও আমরা কিন্তু শিওর কমন সাজেশনটাও দিয়ে দিচ্ছি, অর্থাৎ তোমার কতটুকু পড়তে হবে, কতটুকু পড়লে তোমার জন্য আসলে ডিসিইউ ক্র্যাক করা ইজি হয়ে যাবে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখাই দিচ্ছি। যাদের এনইউ নিয়ে আসলে এখন চিন্তাভাবনা নাই বা এনইউ নিয়ে তুমি পড়তে চাচ্ছ না, তাদের জন্য কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি এখনও পর্যন্ত বাকি আছে। তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, তোমার কিন্তু একটা সুযোগ রয়েছে পাবলিকিয়ান হওয়ার। সো এই কোর্সে এনরোল করতে গেলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমাদের ফেসবুক পেজেও নক দিতে পারো। হোয়াটসঅ্যাপে জাস্ট হচ্ছে লিখে দিবা যে আমি ডিসিইউ ব্যাচে অ্যাড হইতে চাই, তাহলে কিন্তু আমরা তোমাকে অ্যাড করে নিব। সো এই ছিল বিষয়বস্তু। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।